হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 7-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 এর সেকেন্ড সেমেটিক ইভ্যালুয়েশনের অঙ্কের যে স্কুলগুলো আছে, 4 নম্বর স্কুল বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল এর 1 থেকে পরপর অঙ্কগুলো আমি করবো। আর এর আগে যে স্কুলগুলো আছে তার অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি। আর শুরুতে বলবো, আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে 300 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে মোট কত দূরত্ব অতিক্রম করতে হবে। অ্যাকচুয়ালি যখন ট্রেন কোনো সেতুকে অতিক্রম করে তখন নিজের দৈর্ঘ্য যায় প্লাস সেতুর দৈর্ঘ্য যায়। তাহলে ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য যোগ করলে যত দূরত্ব হবে তত দূরত্ব অতিক্রম করতে হবে। ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য সমান 100 প্লাস 300 মিটার সমান 400 মিটার। দুই দিকে আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কী হবে। তাহলে এখানে দেখা যাক, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা একেবারে ফোরে লিখতে পারি, তবু একবার দেখিয়ে দিই যে কী করে ফোরে আসছে। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2ab মাইনাসে প্লাসে মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার এসকে কেটে দিলাম, বি স্কোয়ার কেটে দিলাম, কারণ কি আলাদা চিহ্ন, তাহলে বিয়োগ হয়ে শূন্য হয়ে যাবে, সেই জন্য কেটে দিলাম। তাহলে 2ab এবং 2ab এটা হয়ে গেল 4ab। তিন দিকে আছে একটি ত্রিভুজের মধ্যমগুলি ছেদ করে, এটা হবে একটি বিন্দুতে ছেদ করে। এখানে একটা যদি ত্রিভুজ আঁকি, তো এর মধ্যবিন্দুর সঙ্গে যোগ করলে এটা একটা মধ্যমা পেলাম, এর মধ্যবিন্দুর সঙ্গে যোগ করলে এখানে আরেকটা মধ্যবিন্দু পেলাম, এর মধ্যমা পেলাম, আর এর মধ্যবিন্দুর সঙ্গে যোগ করলে আরেকটা মধ্যমা পেলাম, ই এফ না ডিইএফ, এটা হলো জি। তাহলে এখানে এই একটা বিন্দুতে ছেদ করলো। দুই দিকে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। √15 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লেখো। এই আসন্ন মানের বর্গ করো এবং এই বর্গ 15 এর চেয়ে কত কম বা বেশি হিসাব করো। অর্থাৎ √15কে বর্গমূল করতে হবে। তাহলে এটা যেহেতু 15 আছে, 4 দিয়ে দিলে 4 4 16, 15-এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, 3 দিয়ে দিলাম, 3 3-কে 9, বিয়োগ করলে 6, 3-এর ডাবল এখানে 6 লিখলাম, দশমিক নিয়ে দুটো শূন্য পাবো, তাহলে 9 দিলাম, 7 নং 63, দরকার নেই, 8 দিয়ে দিই কী হয়, এখানে 8 এখানে 8, তাহলে 68-কে 8 দিয়ে গুণ করলে 8 8 64, 4 হাতে 6, 6 48, 49, 50, 51, 52, 53, 54। হ্যাঁ, তাহলে 8 দিয়ে দিলে ঠিক হচ্ছে। 8 8 64, 4 হাতে 6, 6 48, 49, 50, 51, 52, 53, 54। তাহলে 4 আর 6 দিলে 10 হয়, হাতে 1, এটা হলো 5, 5 আর 5 দিলে 10 হয়, ব্যাস। তাহলে দশমিকের জন্য আবার দুটো শূন্য পাবো এবং 38 এর ডবল 76। তো এখানে আছে 5600, তাহলে এখানে 76 আছে। তো এখানে যদি এখানে 8 ভাবি, তাহলে 7 6 8, 7 6 8, তাকে গুণ করতে হবে 8 দিয়ে। 8 8 64, 4 হাতে 6, 6 48, 49, 50, 51, 52, 53, 54, 54 4 হাতে 5, 7 8 56, 57 58, 59, 60, 61। এর চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7 দিয়ে দেখি।
7 7 49 9 হাতে 4, 6 7 42 43 44 45 46 6 হাতে 4, 7 7 49 50 51 52 এটাই ঠিক হচ্ছে। তাহলে এখানে 7 দিলাম, এখানে 7 দিলাম, 7 7 49 এটা হলো 53 69। 9 আর 1 দিলে 10 হাতে 1, 6 আর 1 7 হলো, 7 আর 3 দিলে 10, 7 আর 3 দিলে 10 হাতে 1, 3 আর 1 4, 4 আর 2 দিলে 6। এখানে আমাকে বের করতে হবে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, অর্থাৎ দশমিকের পরে আমাকে 3টে সংখ্যা নিতে হবে, তা না হলে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান পাবো না। দশমিকের জন্য আবার দুটো শূন্য পেলাম, তাহলে হয়ে গেল 23,100। আর 387 এর ডবল করে নিচে বসাতে হবে। 7 দুগুণে 14 4 হাতে 1, 8 দুগুণে 16 1 17 7 হাতে 1, 3 দুগুণে 6 1 7, তাহলে এটা হলো 7 7 4, এখানে আছে 23। তাহলে এখানে মোটামুটি 800 ধরতে পারি, 700 একটু বেশি, আর এখানে 23, তাহলে 8 3 8 24, 3 দিয়ে দেখি কত হয়। 3 এই 7 7 4 3 3 3 3 9, 3 4 12 2 হাতে 1, 3 7 21 আর 1 22 হাতে 2, 3 7 21 22 23। তাহলে 3 দিয়ে হচ্ছে না, 2 দিয়ে দেখি, 2 দিয়ে এটা বেশি হয়ে যাচ্ছে এর চেয়ে। 2 দিয়ে দিলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 7 দুগুণ 14 4 হাতে 1, 7 দুগুণ 14 আর 1 15। তাহলে 2 দিয়ে দিলে 1 5 4 8 4, তাহলে পেলাম 3.872। তাহলে রুট 15 সমান 3.87, আর দুইটা যেহেতু 5-এর চেয়ে ছোটো, তাহলে এই পর্যন্ত নেব, এখানে লিখব প্রায়। এটা পেলাম 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। এই আসন্ন মানের বর্গ করো, তাহলে এটার বর্গ করতে হবে 3.87 এর বর্গ সমান 3.87 তার হোল স্কয়ার, অর্থাৎ 3.87 দুটো লিখে গুণ করতে হবে। 7 7 49 9, 7 7 49 9 হাতে 4, 7 8 56 8 56 57 58 60, 60 শূন্য হাতে 6, 3 7 21 22 23 24 25 26 27। 8 দিয়ে 27 56 6, 7 56 6 হাতে 5, 18 64 65 66 67 68 69, 69 এর 9, 69 এর 9, 7 8 56 6 হাতে 5, 18 64 আর 5 69 এর 9 হাতে 6, 3 8 24 25 26 27 28 29 30, তাহলে 30 দিলাম। এবার 3 দিয়ে 3 7 21, 21 এর 1 হাতে 2, 3 8 24 25 26, 26 এর 6 হাতে 2, 3 3 9 2 10। এখানে পেলাম 9 6, এটা 17 7 হাতে 1, 8 আর 9 3 1, তাহলে এটা হলো 1 3 9 7 6 9, একটা দুটো তিনটে চারটে, দশমিকের পরে চারটে সংখ্যা থাকবে, তাহলে এটা হলো 13 দশমিক এটা। আর তাহলে এখানে বলা আছে যে বর্গ করো এই বর্গ 15 এর চেয়ে কত বেশি বা কম হিসাব করো। তাহলে বর্গ এটা এলো, তাহলে 15 থেকে এটা বিয়োগ করতে হবে 1 3.97669, তাহলে বিয়োগটা এখানে পাতিয়ে ফেলি 15.0000 আর 13.9769। 9 আর 1 দিলে 10, 9 আর 1 দিলে 10 হাতে 1, 1 আর 6 7, 7 আর 3 দিলে 10, 7 আর 3 দিলে 10 হাতে 1, এটা হয়ে গেল 8, 8 আর 2 দিলে 10 হাতে 1, এটা 10 আর 10 আর 0 দিলে 10 হাতে 1, এটা হয়ে গেল 4, এই যে, তাহলে সমান 1.0231, তাহলে এটা হলো উত্তর। তারপরে 2 দাগে আছে একটি ট্রেন 210 মিটার এবং 122 মিটার দীর্ঘ
সেতু যথাক্রমে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ড অতিক্রম করেছে, ট্রেনটির দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে কেবল দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, কোনো গতিবেগ নির্ণয় করতে বলেনি। তাহলে এখানে দুটো সময় দেওয়া আছে, 25 সেকেন্ড আর 17 সেকেন্ড। 25 সেকেন্ডে ট্রেনের নিজের দৈর্ঘ্য যায় প্লাস 210 মিটার দীর্ঘ সেতু দৈর্ঘ্য যায়, আর 17 সেকেন্ডেও তাই, নিজের দৈর্ঘ্য যায় প্লাস 122 মিটার দীর্ঘ সেতুর দৈর্ঘ্য যায়। তাহলে ট্রেনটি 25 সেকেন্ডে যায় সমান ট্রেনের দৈর্ঘ্য প্লাস 210 মিটার। ট্রেনটি 17 সেকেন্ডে যায়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 122 মিটার। যদি বিয়োগ করি, তাহলে 17 থেকে এই 25 থেকে 17 বিয়োগ করলে 8 সেকেন্ডে পথ যায়। 2 আর 8 দিলে 10, হাতে 1, 3, 3 আর 8 দিলে 11, তাহলে এটা 88 মিটার। তো ট্রেনের দৈর্ঘ্য হিসাব করতে হবে, তাহলে 25 সেকেন্ডে কত পথ যায় সেটা বের করে নিই। 1 সেকেন্ডে পথ যায় সমান 88/8 মিটার, আর 25 সেকেন্ডে পথ যায় 88 × 25, তার নিচে হবে 8 মিটার। কাটাকুটি করলে 8, 11, 88। এবার 11 দিয়ে 25কে গুণ, 5, 11, 55, 5, হাতে 5, 11 2 22, আর 5 27। তাহলে ট্রেনটি পথ যায় 275 মিটার। তাহলে এই 275 মিটারের মধ্যে আছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস 210 মিটার। তাহলে এর থেকে 210 মিটার বিয়োগ করলে ট্রেনের দৈর্ঘ্য পাবো। -275 210 মিটার সমান 65 মিটার। তিন দিকে আছে একটি আয়তাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি লাগবে। তাহলে এটা ডেসিমিটারে আছে আর এইগুলো মিটারে আছে, তাহলে সবগুলোকে ডেসিমিটারে কনভার্ট করব। করার পরে এই ঘরের মেঝের ক্ষেত্রফল বের করতে হবে। এই ক্ষেত্রফলকে টালির প্রতিটি টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে টালির সংখ্যা পাওয়া যাবে। ঘরের মেঝের দৈর্ঘ্য সমান 30 মিটার আছে, একে ডেসিমিটার করতে গেলে এটা হবে 300 ডেসিমিটার। প্রস্থ সমান 18 মিটার, ডেসিমিটার করলে হবে 180 ডেসিমিটার। ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অর্থাৎ 300 × 180 বর্গ ডেসিমিটার। এটা হলো মেঝের ক্ষেত্রফল। আর প্রতিটি টালির ক্ষেত্রফল, প্রতিটি টালির ক্ষেত্রফল এখানে যেহেতু বর্গাকার টালি এবং প্রত্যেকটা 3 ডেসিমিটার বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা হবে বাহু স্কোয়ার, কারণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার হয়, সমান 3 স্কোয়ার বর্গ ডেসিমি। তাহলে এটা হলো 3 × 9 বর্গ ডেসিমি। অতএব টালির সংখ্যা
তাহলে এই সংখ্যা এই 8টাকে 9 দিয়ে ভাগ করতে হবে। 300 ইন্টু 180 আর তাকে ভাগ করতে হবে 9 দিয়ে। 9 দুগুণ 18 অর্থাৎ 20। তাহলে 3 দুগুণ 6, 1 2 3, 6 ফিরে 3খানা শূন্য, অর্থাৎ তাহলেই হবে 6000টি। 3 জায়গা আছে 2x + 1/x = 5 হলে 4x² + 1/x² এর মান নির্ণয় করো। 4x² + 1/x² এর মান বের করতে হবে। তো 4x² কে লেখা যায় 2x তার হোল স্কয়ার, আর 1/x² কে লেখা যায় 1/x তার হোল স্কয়ার। তাহলে এটা যেন a, এটা যেন b, তাহলে a² + b² সূত্র, a² + b² সূত্র আমরা লিখতে পারি a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে সমান 2x + 1/x এর মান প্রশ্নে দেওয়া আছে 5, 5² দিলাম, x উপর নিচে কেটে যাচ্ছে, 2 দুগুণ 4, 4 1 4, -4। এখানে কি করলাম, এখানে 2x + 1/x সমান 5 বসিয়ে পাই। সমান 5 5 25 -4, তাহলে এটা হলো 21। তারপরে সূত্রের সাহায্যে 99 এর বর্গ নির্ণয় করো। 99 এর বর্গ সমান 9 তার হোল স্কয়ার। এখন 99 হোল স্কয়ারকে 100 - 1 লেখা যায়, কারণ 100 থেকে 1 বিয়োগ করলে 99 হয়। তাহলে এটাকে এ ভাবলে, এটাকে বি ভাবলে a - b হোল স্কয়ার। আমরা জানি a - b হোল স্কয়ার সূত্র হলো a² - 2ab + b²। তাহলে এখানে a² - 2ab + b², b এর জায়গাগুলোতে 1 বসবে আর এই জায়গাগুলোতে 100 বসবে। তাহলে 100 দুটো গুণ করলে 100 × 100, 1 1 কে 1, তার পিঠে 1টা 2টো 3টে 4টে, 4টে শূন্য। তাহলে এটা হলো 1-এর পিঠে 4টে শূন্য, 2 1 কে 2 আর 100, তাহলে এটা হলো 200 + 1। তাহলে এখানে 10,000 থেকে 200 যদি বিয়োগ করা হয় তাহলে 9800 হচ্ছে, প্লাস 1, তাহলে 9800 এবং 1 যোগ করলে 9800ই 1। তারপর আছে সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করো। তাহলে দুই প্রান্তে যে দুটো উৎপাদক আছে এদেরকে কাছাকাছি নিয়ে আসতে হবে, a + b - c। এবার এটা এখানে আছে b + c - a, তাহলে b + c - a, আর এখানে তাহলে এই জায়গাটা একটুখানি ঘুরিয়ে লিখলে পাওয়া যাবে c - a + b। তাহলে এখানে লিখব কি c - a + b, আর এটা c + a - b, একে ঘুরিয়ে লিখলে হবে, এটা যে অবস্থা আছে এই অবস্থায় লিখি c + a - b। তাহলে পেলাম a + b + c, a + b - c, এখানে c - a - b, c + a - b। তাহলে এটাকে এ ভাবলে, একে বি ভাবলে a + b × a - b। তাহলে আমরা জানি যে a² - b² সূত্র হলো a + b × a - b। তাহলে এটা a² - b² সূত্র ব্যবহার করে এখানে লেখা যাবে a + b হোল স্কয়ার - c²। এর ক্ষেত্রে একই a + b × a - b, তাহলে এখানে c² - a - b হোল স্কয়ার।
এখন যদি এখন গুণ করে যদি দিয়ে দিই এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে দুজনকে গুণ, তাহলে এর সাথে এর গুণ করলে এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এর সাথে এর গুণ, তাহলে মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে মাইনাস সি স্কোয়ার আর মাইনাস এই প্লাস সি স্কোয়ার, তাহলে এটা হলো মাইনাস সি টু দি পাওয়ার 4 মাইনাস সি স্কোয়ার আর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস সি এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। তো যেহেতু এটা স্কোয়ার আছে তাহলে সি এর মধ্যে দিয়ে এ আর বি এর সাথে গুণ করে দিতে পারি, তাহলে সি এ প্লাস বিসি তার হোল স্কোয়ার মাইনাস স্কোয়ার না থাকলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হতো, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখতাম তখন, যেহেতু স্কোয়ার আছে তাহলে স্কোয়ার দিয়ে দিলাম, মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি স্কোয়ার আছে, তাহলে সি এই ব্র্যাকেটের মধ্যে দিয়ে এ আর বি এর সাথে গুণ করা যাবে, তাহলে সি এ মাইনাস বিসি তার হোল স্কোয়ার। এটা এ প্লাস বি হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, তাহলে এটা ভাঙলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে এর জায়গাতে এ স্কোয়ার হলো আর বি এর জায়গাগুলোতে বি স্কোয়ার হলো, তারপরে মাইনাস সি টু দি পাওয়ার 4 আর এসি মাইনাস বিসি, তো এটা হবে প্লাস আচ্ছা এ স্কোয়ার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ভাঙতে হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে বি জায়গাতে বিসি আর এর জায়গাতে সিএ, এখানে ব্র্যাকেট ব্যবহার করিনি, তো ব্র্যাকেট ব্যবহার করলে আরও সুবিধা হবে। এখন এটা হলো সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ এ টু দি পাওয়ার 4 মাইনাস এ প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার অর্থাৎ বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 প্লাস সি এ তার হোল স্কোয়ার অর্থাৎ সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2ab দুখানে সি আছে তাহলে 2ab সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। তো এখানে 2ab সি স্কোয়ার 2ab সি স্কোয়ার দুটো আলাদা চিহ্ন, তাহলে কেটে দিলাম, সি স্কোয়ার এ স্কোয়ার একটা, এখানে একটা দুটো, তাহলে 2c স্কোয়ার এ স্কোয়ার, তারপরে আছে বি স্কোয়ার সি স্কোয়ার একটা আর এখানে একটা দুটো, তাহলে 2b স্কোয়ার সি স্কোয়ার এ টু দি পাওয়ার 4 একটা আছে মাইনাস এ টু দি পাওয়ার 4 2a স্কোয়ার বি স্কোয়ার, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার একটা আছে তো প্লাস 2a স্কোয়ার বি স্কোয়ার এটা এক জায়গাতেই আছে মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার এরপরে এটা সি স্কোয়ার স্কোয়ার লেখা হয়েছে বি স্কোয়ার সি স্কোয়ার লেখা হয়েছে, তাহলে এটা সাজিয়ে লিখে পাই 2a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2c স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4 মাইনাস সি টু দি পাওয়ার 4। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।